ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবার জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ। দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের সকালেই কানায় কানায় পূর্ণ পুরো ময়দান। স্লোগান মিছিলের পাশাপাশি সমাবেশ জুড়ে দেখা যায় নির্বাচনী প্রতীকের প্রদর্শনী। দুপুরের দিকে মঞ্চে আসেন সমাবেশের সভাপতি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। একই মঞ্চে উপস্থিত হন সমমনা বিভিন্ন দলের প্রতিনিধিরা। সমাবেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের প্রয়োজনীয় মৌলিক সংস্কার, সব গণহত্যার বিচার সহ ৭ দফা দাবি তুলে ধরা জামায়াত। একমত প্রকাশ করেন সমাবেশে উপস্থিত অন্যান্য দল ও সংগঠনের নেতারা। নির্বাচনী মাঠে সবার সমান সুযোগ নিশ্চিতের দাবি তোলার পাশাপাশি জামায়াত নেতারা বলেন, বিচার ও মৌলিক সংস্কার প্রশ্নে কোনো আপোষ নয়। এ সময় আগামী নির্বাচন সামনে রেখে নিজেদের প্রতীকে ভোট চান জামায়াত নেতারা। সমাবেশে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামাত আমির। পরে বসেই বক্তব্য রাখেন তিনি। বলেন, পুরনো ব্যবস্থা জারি রাখার জন্য এত মানুষ জীবন দেয়নি। ফ্যাসিবাদের পর এবার হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত দেশ গড়বে জামায়াত। জামায়াতের এমপি মন্ত্রীরা বিভিন্ন সরকারি সুবিধা নেবে না বলেও জানান দলটির আমির। এক যুগেরও বেশি সময় পর ঢাকায় উন্মুক্ত সমাবেশ। আর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবার দলটির উচ্ছ্বসিত নেতাকর্মীরা বলছে, তাদের ৭ দফা দাবি মেনে নিলে সরকারের পক্ষে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন সহজ হবে। ইউএস বেঙ্গল রিপোর্ট।